বুয়েটের কি মেধা আছে মেট্রো রেল সম্পর্কে ধারণা রাখার? বুয়েটের কোন স্টুডেন্টের কোন মেধা আছে মেট্রো রেল Subscribe to my channel বিশ্লেষণ করা? and also press this bell icon. আজকে যে বিষয়ে আলোচনা করব, শেখ হাসিনা সরকারের বিগত 16 বছরে যে উন্নয়নগুলো করেছে তার মধ্যে অন্যতম হচ্ছে মেট্রো রেল এবং পদ্মা সেতু, যেগুলা বাংলাদেশের মানুষ কখনো কল্পনাও করতে পারেনি। সেগুলো শেখ হাসিনা সরকার দৃঢ় বুদ্ধিমত্তা দিয়ে সেগুলো করে দেখিয়েছে এবং বাংলাদেশের মানুষকে মেট্রো রেলে চড়িয়েছে। যমুনা নিউজের যে উপস্থাপিকা আছে দীপ্তি চৌধুরী, তিনি একটা পোস্ট করেছেন, যে পোস্টে বলা হয়েছে যে যারা বলতেন যে একটু একটু চুরি করছে, উন্নয়ন তো করছে, চুরি করলে কি হয় সেটা নাকি মেট্রো রেল ভেঙে পড়ার মধ্য দিয়ে তিনি বলেছেন। তো আমি তার উদ্দেশ্যে বলতে চাই, আপনি যদি এখন চিড়িয়াখানায় একটা বাঘ পুষছেন, সেই বাঘকে যদি খেতে না দেন তাহলে সেই বাঘ মারা যাবে। এখন সেই বাঘ কিনলো কে এবং মারা গেলেও আপনি যদি যে কিনছে তার দোষ দেন তাহলে এটা ভুল হবে। চিড়িয়াখানা যে কমিটি আছে আপনি তাকে ধরতে হবে, বাঘকে কেন খেতে দিল না। ঠিক তেমনই প্রত্যেকটা জিনিসই মেট্রো রেল পৃথিবীর অত্যাধুনিক জিনিস দিয়ে মেট্রো রেল তৈরি করা হয়েছে, অথচ দীপ্তি চৌধুরী দাবি করেছে যে নাকি 2020 সালে নিম্নমানের জিনিস দিয়ে মেট্রো রেল তৈরি করা হয়েছে। প্রত্যেকটা জিনিসই রক্ষণাবেক্ষণ করতে হয়। পদ্মা সেতু, মেট্রো রেল, টার্নেল এবং ওভারব্রিজ, এগুলো পৃথিবীর অত্যাধুনিক জিনিস দিয়ে এবং অত্যাধুনিক মেশিন দিয়ে তৈরি করে, এগুলো নির্ধারিত মেয়াদের মধ্যে, এগুলো কখনো ভেঙে পড়ার সম্ভাবনা নেই। মেট্রো রেলের যে পিলারের যে রাবার প্যাডগুলো আছে এগুলো হচ্ছে সংরক্ষণ করতে হবে। বিগত এক বছরে ইউনূস সরকার মেট্রো রেল এবং পদ্মা সেতু, বঙ্গবন্ধু টানেল সহ যে ওভারব্রিজগুলো আছে কোনোটাই তারা সংরক্ষণ করেনি, কারণ তারা এটা বোঝাতে চেয়েছে যে শেখ হাসিনা সরকার দুর্নীতি করে এই পদ্মা সেতু, মেট্রো রেল, টানেল এবং ওভারব্রিজ করেছে, এগুলো যেন ভেঙে পড়ে, এবং এটা বোঝানোর জন্য তিনি বিগত 1 বছর কিংবা 14 মাসে কোনো সংরক্ষণ করেনি। এটা তাদের সংরক্ষণ করা উচিত ছিল। বুয়েট দাবি করলো আর তারা সংরক্ষণ করার জন্য ব্যস্ত হয়ে পড়লো। এই 14 মাস তারা কি করেছে? এই 14 মাস তারা কি মেট্রো রেল যে পর্যন্ত ভেঙে শেখ হাসিনা সরকার রেপুটেশন খারাপ না হবে সে পর্যন্ত তারা এটা চেঞ্জ করবে না। বুয়েট বললো আর আপনি চেঞ্জ করলেন, পৃথিবীর অত্যাধুনিক মেশিন দিয়ে পরীক্ষা করার পরেও এবং বুয়েটের চাইতে বড় বড় প্রকৌশল বিশ্ববিদ্যালয় এগুলো টেস্ট করার পরে তারা বলেছে না এগুলোতে কোনো ভেজাল নেই। তাহলে বুয়েট কিভাবে বুঝলো যেগুলোতে ভেজাল আছে, এগুলো চেঞ্জ করা দরকার, এগুলোতে সমস্যা হবে? যারা এই প্লেন বানানোর যুগে রিক্সা নিয়ে গবেষণা করে যে বুয়েট, আপনি সেই বুয়েটের পরামর্শ অনুযায়ী মেট্রো রেলের রাবার প্যাড পাল্টাতে গেছেন, সে মেট্রো রেল ভেঙে পড়বে না, সেটাকে এখনো দাঁড়িয়ে থাকবে। বুয়েটের কি মেধা আছে মেট্রো রেল সম্পর্কে ধারণা রাখার? বুয়েটের কোন স্টুডেন্টের কোন মেধা আছে মেট্রো রেল সেটা বিশ্লেষণ করার? যেখানে নাসার বিজ্ঞানীরা চাঁদে পৌঁছে গেছে আরো 20-25 বছর আগে, সেখানে বুয়েটে এখন রিক্সা নিয়ে গবেষণা করে, আর সেই বুয়েটের ছাত্র দিয়ে, এই গভর মার্কের ছাত্র দিয়ে আপনি মেট্রো রেল সংরক্ষণ করতে গেছেন। মেট্রো রেল যে সম্পূর্ণ ভেঙে পড়ে নাই সেটা আপনাদের কপাল। এদের সর্বোচ্চ মুরাদ রিক্সা নিয়ে আবিষ্কার করার, সর্বোচ্চ মুরাদ ব্যাটারি চালিত রিক্সা তৈরি করতে হয়, সেটাও তৈরি করা।